গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। তো সকাল সকাল দেখো আমি চা নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। সকাল সকাল এখন খাবো একটু গ্রিন টি। একদম গ্রিন টির অভ্যাস শুরু করে দিয়েছি সকালবেলা এখন। আর অন্য কোনো চা আমাদের একদম ভালো লাগে না। তো মামামকে পাশে নিয়ে ভয়েস ওভার দিচ্ছি, তো মাঝে মাঝে মামাম একটুখানি কথা বলতে পারে। তো চলো এখন চাটা রেখে দেবো। দেখো চাটা আমি রেখেছি টিনের কৌটোতে, যাতে চায়ের মধ্যে কোনো হাওয়া বাতাস প্রবেশ না করতে পারে, তাহলে চাটা খুব ভালো থাকবে। এটা আমাদের দার্জিলিংয়ের ওখানের দোকানদাররা আমাকে বলে দিয়েছে। তো চলো দেখি মাম্মাম কী করছে। ওই দেখো মাম্মাম মশারির মধ্যে এখনও ঘুমাচ্ছে। তো চা একদম রেডি, 3 মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম। এবার চাটা ঢেলে নেব কাপের মধ্যে। আর কাপের মধ্যে আগের থেকে নিয়ে নিয়েছি রাত্রে ভিজিয়ে রাখা চিয়া সিডস। তো চিয়া, আমার মাঝখানে শরীরটা খুব খারাপ যাচ্ছিল, তো ওই জন্য ডাক্তার আমাকে বলেছিল যে একটু চিয়া সিডস খেতে, তাহলে নাকি আমি এনার্জি পাবো। তো ওই জন্য একটুখানি চিয়া সিডস খাওয়া শুরু করেছি। তো চাটা মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে দেখো, আর এক হাত দিয়ে ফোন ধরে আর এক হাত দিয়ে চা ঢালতে গিয়ে কিছুটা চা আমার কাপের থেকে উপচে পড়ে গেল। তো আরেকটু চা তো ফেলে দেওয়া যাবে না, ওই জন্য ভাগ ভাগ করে 2 কাপে একটু একটু নিয়ে নিলাম। এইবার চায়ের মধ্যে মিশিয়ে দেবো একটু পাতিলেবু আর একটু হচ্ছে মধু। কিন্তু মনে হচ্ছে না আমার ঘরে আজকে পাতিলেবু আছে, দেখি পাতিলেবু পাই কিনা। যদি পাই তাহলে একটু চায়ের মধ্যে মিশিয়ে নেব। আর দেখো চায়ের মধ্যে চিয়া সিডসগুলো দেখতে কত সুন্দর লাগে, দারুণ সুন্দর লাগে, তাই না? তো এই যে দেখো চা রেডি। পাতিলেবু একটা খুঁজে পেয়েছিলাম, অর্ধেক ছিল, কালকে অর্ধেক ইউজ করা হয়েছিল, বাদ বাকি অর্ধেকটা ছিল। আমি ভেবেছিলাম মনে হয় বাকি অর্ধেকটা মাম্মাম খেয়ে নিয়েছে। তো এখন দিয়ে দিলাম একটুখানি মধু। এবার চাটা গুলিয়ে নিয়ে চলে যাব তোমাদের দাদার সাথে, বসে চাটা খেয়ে নেব। তারপরে মাম্মাম উঠলে মাম্মামকে খাওয়াবো। তো চলো এবার যাক চাটা নিয়ে। তো তোমাদের সবার নিশ্চয়ই চা খাওয়া হয়ে গেছে। আমাদের তো চা খেতে একটু দেরি হয়ে যায়, বেশি সকালে উঠতে পারি না, কারণ আমার দুষ্টুমাটা সকাল সকাল কিছুতেই ঘুমাবে না। যতই তাড়াতাড়ি তুমি ঘুম পাড়াও না কেন, সে ঘুমাবে না। আর এই যে তোমাদের দাদা এখন বসে বসে ফোনে ভিডিও দেখছে। তো চলো চাটা খেয়ে নিই। চাটা খেয়ে মামাম যখন এখন ঘুমাচ্ছে, তো ভাবলাম যে রুটিটা করে নিই। তো দেখো এত বছরেও এখনও আমি রুটিটা ভালোভাবে গোল করতে পারি না, সেই হাত দিয়ে চেপে চেপে। আমি যেভাবে রুটি করি আমার মা তো দেখে হেসে পাগল হয়ে যায়, বলে কীভাবে রুটি করিস তুই? রুটি বেলান আর কি, চাকির ওপরে বেলানটা ঘোরালে নাকি রুটিটা ঘুরবে? আমার রুটি সেভাবে হয় না, আমি হাত দিয়ে চেপে চুপে কোনো রকমে আর কি পাতলা করে বেলতে পারলেই হলো। তো ব্যাস, 2টো রুটি আমার চাটুতে দেওয়া হয়ে গেছে, গরম হয়ে গেছে। এইবার আমি জালতি করে রুটিটা ফুলিয়ে নেব। মাম্মা পরীক্ষা তো, ওঠো। কি হলো, যাবি না? মাম্মা টুকি 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 টুকি। ওঠো মা, ওঠো। যাবে স্কুলে, আর মামার জন্য বানিয়ে নিয়েছি দেখো ছাতু। এই দিক দিয়ে আরেকজন বলছে খাবো না। তার তো সকাল সকাল এখন ভারী খাবার কিছু খেয়ে যাবে না, টাইমও নেই, ওই জন্য ছাতুটাই খাইয়ে দেওয়াই ভালো। তাই তো না? কি খাওয়া না কেন? মামাম কোথায় বেরো যাবে? দীঘা যাব। ওলে বাবা লে, স্কুলে যাব। তাই? স্কুলে কি আমি বলবো? স্কুলে কি বলবা? ফ্রুট। কি ফ্রুট? ফ্রুট তো হয়ে গেছে কালকে। এখন আচ্ছা ঠিক আছে, খেয়ে নাও তাহলে আগে। হ্যাঁ, এটা দেবে, কোন লাগানো সেটা। তাই? বলে বাবা। আমার আজকে পরীক্ষা ছিল, আমার এখন পরীক্ষা দিয়ে বাড়ি এসছে। কি জিজ্ঞাসা করেছে মা ম্যাম? হ্যাঁ, হাই, হোয়াট ইজ ইওর নেম জিজ্ঞাসা করেছে? এখন মাম্মা কোথায় যাবে? এখন ব্যাগ গোছাবি? আর এই যে মামামের বাবা এখন খাচ্ছে, খেয়ে এখন যাবে কাজে। কালকে নতুন
হেয়ার স্টাইল দিয়েছে, দেখে দেখি দেখি দেখি। তো বন্ধুরা, মামামকে স্কুলে দিয়ে চলে গেছিলাম বাজারে। কালকে তোমাদের দাদা অনেক সকাল সকাল বেরিয়ে যাবে, সময় পাবে না, তো ওই জন্য বাজার থেকে আজকে কিছু মাছ এনে রাখলাম কালকের জন্য। বন্ধুরা, এখন বাজে সন্ধ্যা 7টা। আর এদিকে দেখো, তোমাদের দেখিনি দুপুরবেলা কি রান্না করেছিলাম। দুপুরবেলা রান্না করেছিলাম পটল চিংড়ি আর বিট ভাজা। তো এই যে একটু পটল চিংড়ি আছে রাত্রের জন্য, আর রাত্রে ভাবছি একটুখানি ডাল রান্না করে নেব। তো আর এইদিকে দেখো, তোমাদের একটা জিনিস দেখাই। দেখো কটা পাউরুটি রেখেছিলাম প্যাকেটের মধ্যে, মানে পিঁপড়ে এমনভাবে পাগল করে দিচ্ছে, যেখানে যা রাখছি তাতেই পিঁপড়ে ধরে যাচ্ছে। দেখো, দেখতে পাচ্ছ কীভাবে পিঁপড়ে ধরেছে। আর এই পাউরুটিগুলো আমি পিঁপড়েদের দিয়েই দিয়েছি যে যা তোরা এইগুলো খেয়ে নে। তো চলো এখন দেখে আসি মাম্মাম কী করছে। মাম্মাম এখনও ঘুমাচ্ছে, এখনও ঘুম থেকে ওঠেনি। আর এইদিকে দেখো, চারিদিকে সব লাইট টাইট জ্বালিয়ে দিয়েছি যেহেতু সন্ধে হয়ে গেছে। ওই যে দেখো মাম্মাম ঘুমাচ্ছে। তো এইবার মাম্মামকে ডাকবো। দেখো লক্ষ্মী ঝাঁপি টাপি সব নিয়ে একেবারে ঘুমিয়ে পড়েছে। এই যে রিমঝিম পায়ের কাছে ঘুমাচ্ছে। তো চলো মাম্মামকে ডেকে নিই। কি হচ্ছে? উঠবা না? ও চিঙ্গু পিঙ্গু ঘেমে গেছে তো। ওই মা, মাম্মা উঠবে না? ওলে বাবা, ওলে বাবা, ওলে বাবা, ওঠো মা, অনেক সন্ধ্যা হয়ে গেছে, ওঠো। গুড মর্নিং। এই 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 ডান্স ডান্স। ওঠো, চোখ খোলো, চোখ খোলো। আচ্ছা ঘুমাবে, একটু ঘুমাবে, লাইট অফ করে দেবো? কি কি বলছো? ওলে বাবা, ওলে বাবা, আচ্ছা ঘুমা ঘুমা। তো মামা এখন উঠছে না, তো ভাবলাম যাই রান্নাঘরের টুকটাক কাজগুলো করে নিই। আর দুধটা ছানা কেটে রেখে দিই, তোমাদের দাদা এসে খাবে। আর এদিকে দেখো, একটা বালতির মধ্যে মামামের কিছু খেলনা রেখে দিয়েছি। এই বালতিগুলো এই পৌরসভা থেকে দিয়ে গেছে। আর এইখানে মামামের জামা কাপড়, কত যে জামা কাপড় বার করেছে বেড়াতে যাওয়ার জন্য। আর আজকে দুপুরবেলা ঠাকুরকে পুজো দিয়ে বাসনগুলো আর তোলা হয়নি, একদম ভুলে গেছি তুলতে। তো এবার চলে যাব রান্নাঘরে। তো জলের বোতলে জলও ভরতে হবে, ওই জন্য মেশিনটা চালিয়ে দিয়েছি। মেশিনটা হয়েও গেছে, জলটা এবার ভরে নেবো। গামলার বাসন কিছু নামিয়ে রেখেছি, বাদবাকি বাসনগুলো নামাবো। আর এই যে দেখো, ছানা কাটার পাউডারটা দিয়ে ছানাটা কেটে নিয়েছি। আর ওইদিকে 3টে ডিম বার করে রেখেছি সন্ধ্যাবেলা সিদ্ধ খাবো বলে। যেহেতু কালকে চলে যাব, সরি কালকে না, পরশু দিন যেহেতু বেরিয়ে যাব, তো ওই জন্য ডিম টিম ঘরে যা আছে সেগুলো সব শেষ করে দিচ্ছে। আর এইখানে দেখো, বললাম না পিঁপড়ে, পিঁপড়ের জ্বালায় পুরো পাগল হয়ে যাচ্ছে, চারিদিকে পিঁপড়ে আর পিঁপড়ে। তো চলো এবার যাই, মামামকে আর একবার ডাকি, ডেকে মামামকেও খাওয়াতে হবে। কাকে? দাও দাও, বাহ, তা তুমি খেয়ে নাও। কেমন হয়েছে? ভালো টেস্টি। এটা সুজি খেয়ে নিয়েছো? না আমার না, চিকেন সুজি না, সুজির উপমা। এই এই পাপা কি নিয়ে এসছে? পাপা নিয়ে এসছে এই কালারে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আমরা কোথায় যাবো? তাই? সাইকেলে করে? বালি তুলবো। তাই? বালতি মধ্যে আচ্ছা চলো খেয়ে নি তাহলে টপ করে, ঠিক আছে? আচ্ছা বন্ধুরা, এখন আমরা প্যাকিং করব। কি ফ্যানটা অফ কর, আমি বলে নি। তো বন্ধুরা, মামামের খাওয়া হয়ে গেছে, তো এবার আমরা করব প্যাকিং। এই জামা কাপড়গুলো মাম্মাম আলমারি থেকে সব টেনে টেনে নিচে ফেলেছে, তো এত কিছু তো নেবো না, দেখি কোনটা কোনটা নেব। আর মামামের জামাও গোছানো হয়নি। মামাম এখন, মামামের জামাটা আগে গোছাবে না মারটা আগে গোছাবে?
আচ্ছা মামামেরটা আগে গোছাতে হবে তো। আর আমাদের সাথে কে কে যাবে সেটা তো তোমরা কালকে জানতে পারবে, তাই তো মা? বলো কালকের ভিডিও তো দেখবে যে মামামের সাথে আর কে কে যাচ্ছে। কার সাথে যাচ্ছ সেটা কিন্তু এখন বলো না, ঠিক আছে? ঠিক আছে, বলো ওটা কালকে বলবো, কালকে, তাই তো? চলো আমরা এখন জামা কাপড়গুলো বেছে নিই কোনটা কি নেওয়া হবে, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমারও ব্যাগ গোছানো কমপ্লিট। তোমার ব্যাগ কই? তোমার ব্যাগ কই? এই যে এই যে এই যে বাজে 1:45 বাজে, আর মামামের অবস্থা দেখো, এখনো বসে খেলা করছে। ঘুম তো নেই, ঘুমাবি না? ঢং ঢং। আর এই যে মামামের বাবা এখানেই ঘুমিয়ে পড়েছে। তো আমি এখন যাব, গিয়ে ঘরের মশারিটা টানাবো। এই যে বিছানা মোটামুটি ঝেড়ে নিয়েছি, ব্যাগ মোটামুটি গোছানো হয়ে গেছে। এই যে এই একটা ব্যাগে আমাদের জামা কাপড় ঢুকেছে, এই একটা ব্যাগে মামামেরটা এই প্লাস্টিকে রেখেছি, এখনো ব্যাগে নেওয়া হয়নি। হ্যাঁ কি মা? ও কি করবি হঠাৎ, কি হলো? ব্যাগ নিয়ে দীঘা যাবি তো, ওখানে রাখ, এখন রাত্রে শুবি ব্যাগ নিয়ে? ঠিক আছে, আমি মশারিটা টানিয়ে নি, ঠিক আছে?